গাজা দখলের ঘোষণা ট্রাম্পের, বিশ্বব্যাপী নিন্দা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত ৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এই সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যকা নিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন, যেখানে তিনি গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে সেখানে পুনর্গঠন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমেরিকা গাজা উপত্যকার দখল নেবে এবং আমরা এর সাথে একটি কাজও করব। তবে তিনি এই প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে কিছু জানাননি। নেতানিয়াহু ট্রাম্পের এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছেন। তিনি এই ভূমির জন্য এক ভিন্ন ভবিষ্যৎ দেখছেন, যা এতদিন সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এবং আমাদের উপর বহু হামলার উৎস হয়েছে। তার দৃষ্টিভঙ্গি আলাদা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ট্রাম্পের ঘোষণাকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের বিরোধী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জাতিসংঘ কখনোই ইসরায়েলের এমন একতরফা পদক্ষেপ সমর্থন করবে না। এই সিদ্ধান্ত গাজার জনগণের অধিকারকে অবমূল্যায়ন করে এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে বিপদে ফেলবে। ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের ঘোষণাকে নিন্দা জানিয়েছে। তাদের একজন মুখপাত্র বলেন, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য বিপজ্জনক পদক্ষেপ। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার রক্ষায় আমাদের অবিচল প্রতিশ্রুতি রয়েছে, যা এই ঘোষণার মাধ্যমে সংকটে পড়বে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন এই পদক্ষেপটিকে উদ্বেগজনক এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘিত হবে। তিনি আরও বলেন, বিশ্বের সকল দেশের জন্য একযোগে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা জরুরি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি ইসরায়েলের আগ্রাসী পরিকল্পনার অংশ এবং এটি ফিলিস্তিনিদের স্বাধীনতা, মানবাধিকার এবং স্বাধীনতার লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ শান্তির পথে বাধা সৃষ্টি করবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুহরি বলেন, এটি ইসরায়েলের আগ্রাসনের আরও একটি নতুন মাত্রা। ফিলিস্তিনিরা 50 বছর ধরে তাদের স্বাধীনতা, শান্তি ও স্বীকৃতির জন্য সংগ্রাম করছে এবং এই পদক্ষেপটি তাদের উপর আরও চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতির বিরুদ্ধে। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষায় সৌদি আরব সবসময় তাদের পাশে থাকবে। আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যেন তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এগিয়ে আসে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এই ঘোষণার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র বলেন, এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এটি একটি বড় ধরনের যুদ্ধ অপরাধ এবং এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার বিভাগে রিপোর্ট করা হবে। এছাড়াও ইরান, লেবানন, সিরিয়া এবং জর্ডান সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ঘোষণাকে ইসরায়েলের অবৈধ দখল এবং আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়াকে বিপদে ফেলবে বলে অভিহিত করেছে। তারা এই সিদ্ধান্তকে বিরোধী শান্তি হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, গত মেয়াদে ক্ষমতায় থাকাকালীন ট্রাম্প জেরুজালেমকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং আমেরিকার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন।